আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে টকঝাল মিষ্টি আচার। এখন কিন্তু আমড়ার সিজন, তাই বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। চলুন তাহলে এই সিম্পল রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে 8টি আমড়া নিয়ে নিয়েছি। আমি আমড়াগুলোর আঁশগুলোকে ছিলে ফেলে দিয়েছি। আর যত পাতলা করে আমড়ার আঁশগুলো উঠাতে পারবেন ততই কিন্তু ভালো হয় বা আচারটা অনেক মজা হয়। এখন আমি আমড়াগুলো এভাবে মধ্যে দিয়ে ফেলে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। এরকম ভাবে একে একে সবগুলাকে এভাবে মাঝখান দিয়ে ফেলে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচের বেশি মরিচের গুঁড়া। দেন এখন মশলাটাকে ভালোভাবে আমড়ার গায়ে লাগিয়ে নিব। আমড়ার গায়ের মশলা যত ভালো মেশাতে পারবেন ততই কিন্তু আমড়াটা অনেক বেশি মজা হয়। এভাবে আপনার বড় একটা বাটি নিয়ে এভাবে করে ঝাঁকুনি দিয়ে আমরা সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে মশলা কিন্তু আমড়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন আমি এই আমড়াগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি একটা মশলা বানিয়ে নিব। আমি এখানে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন, দেন দিয়ে দিব মিষ্টি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি, দেন দিচ্ছি 3 টুকরা দারুচিনি আর দিয়ে দিব আস্ত ধনিয়া। প্রথমে আমি দারুচিনিটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব তেজপাতা। আমি তেজপাতাটাকে মধ্যে দিয়ে ছেড়ে নিয়েছি। তেজপাতাটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখন বাকি মশলাগুলোকে একসাথে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে মচমচে করে নেব। আর যখন দেখব যে একটু মচমচে হয়ে গেছে তখন আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমরা এই মশলাটাকে আধ ভাঙা করে নেব। একদম পুরো মিহি করে বাটতে হবে না বা বাটবো না, আমরা আধ ভাঙা করে ভেঙে নেব মশলাটাকে। এখন আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনো মরিচ। এখন শুকনো মরিচটাকে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকেও আমি ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আমড়াগুলোকে। এখন আমি আমড়াগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা না থাকলে আপনারা কাসুন্দিও দিতে পারেন 1 টেবিল চামচ। এখন আমড়াগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমড়ার সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে বিচিগুলো ফেলে বাকি তেঁতুলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমড়া টক হয় না তাই এখানে আমি টকের জন্য তেঁতুলটা ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসবো 5 থেকে 6 মিনিটের পর। দেখেন 6 মিনিট পর আমার এরকম হয়েছে, চিনিটা গলে পানি বের হয়েছে। তাই এখানে আলাদা কোনো পানি দিতে হবে না। এই পানি দিয়ে আমাদের আমড়াটা বা আমড়ার আচারটা রান্না করা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যে সিক্রেট মশলাটা আমরা করে নিয়েছিলাম, এখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব।
6 মিনিট পর আমার এরকম হয়েছে। এখন আমি নেড়ে দিব। আমার আমড়ার আচার কিন্তু পুড়ে যায় নাই, যে তেঁতুলের যে পানিটা দিয়েছি না, এই জন্য আচারটা একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। ভিনেগার বা সিরকা দিলে কি হয়, আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, অনেক দিন খেতে পারবেন। ভিনেগার দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি দেখব যে আমাদের আমড়া সিদ্ধ হয়েছে কিনা। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে তারপরে চুলাটাকে অফ করে দিব। আর এই টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই সহজভাবে সহজ রান্নার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।